হ্যালো বন্ধুরা, আজকে আমি দই বেগুনের রেসিপি নিয়ে এসেছি। এই দই বেগুন তোমরা অনেকেই হয়তো পছন্দ করো। আমি কিভাবে বানিয়েছি আমার রেসিপিটা দিচ্ছি। প্রথমে 3টে বেগুন আমি ধুয়ে নিয়েছি। উপর থেকে বোঝা যায়নি, কাটার পরে দেখছি একটু পোকা ছিল, তাই পিসগুলো একটু ছোট বড় হয়েছে। বড় বড় করে পিস করেছি। একটু বেশি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আমি বেগুনগুলো সব একে একে করে, একবারে হচ্ছে না, আমি সব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করব। আর এদিকে একটা বাটিতে আমি অল্প দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হিং খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে বেগুন ভাজা আমার চলছে, একদম গোল্ডেন ব্রাউন হবে। এখন নুন দেই নেই। আর দেখো ফোড়নের জন্য কী কী নিয়েছি: শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে, গোটা সর্ষে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটাই ফোড়নের জন্য নিয়েছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে নামিয়ে নেব আর তেল একটু কমিয়ে নেব। এতটা তেল লাগবে না, তেল বাটিতে কমিয়ে নিয়েছি, বেগুনও নামিয়ে নিয়েছি। এবার অল্প তেলে আমি সব ফোড়ন দিয়ে দিলাম আর রসুন আর আদা আমি গ্রেট করে এর মধ্যেই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। আমি এখনও নুন দিই নেই। দইয়ের মধ্যে আগে নুন দিলে দই ফেটে যায়, তার জন্য আমি এখনও নুন দিইনি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দই যে আমি ফেটিয়ে রেখেছিলাম পুরোটাই ঢেলে দিলাম। একটুখানি জল দিয়েছিলাম সঙ্গে। দেখো হয়ে এসেছে। আমার তেল খুবই কম দিয়েছিলাম বলে একটু লেগে এসেছে, কোনো কথা না, পুড়ে নাই। আমি অল্প সামান্য জল দিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে দিলাম, কেন দইটা টক। কেনা দই ছিল, বাড়িতে পাতা দই ছিল না, সেটা একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব। খুব সহজ পদ্ধতি, খুবই সুন্দর লাগে খেতে, বেশ ভালো লাগে। এবার আমি একটু নুন দিলাম, সবচেয়ে শেষে আমি নুন দিয়েছি। এদিকে ঝোলটাও কমে এসেছে। সুন্দর একটা রেসিপি, বেশ ভালো খেতে। তোমরাও বানাও, যারা না বানিয়েছো, না খেয়েছো, তোমরা বানাও। আর আমার রেসিপিগুলো কেমন লাগে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।